দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন ও প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বা পিআইবি। এবার সেখানকার মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধেই দুর্নীতি ও জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। কথা ছিল, প্রেস ইনস্টিটিউটের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি গণমাধ্যমের উন্নয়নে কাজ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ২ বছরের জন্য মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর পিআইবি হয়ে ওঠে জালিয়াতি ও অনিয়মের আকড়া। ভাতা আত্মসাৎ হয়েছে, কর্মশালা না করেই এমনকি সাংবাদিক বা সাংবাদিকতার শিক্ষকদের ভুয়া স্বাক্ষরে তোলা হয়েছে অর্থ। নথি ঘেঁটে দেখা বেশিরভাগ ভাউচারে পাওয়া যায় প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ অফিসার ও সমন্বয়কারী গোলাম মুর্শেদের সই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। তবে তিনি কালের কণ্ঠকে বলেছেন, ডিজি ফারুক ওয়াসিফের নির্দেশেই তিনি এসব করতে বাধ্য হয়েছেন। কথিত এক সেমিনারের বিলে নাম ও সাক্ষ্য রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক কালের কণ্ঠকে বলেন, গত বছর কোনো সেমিনারেই অংশ নেইনি, এমনকি গত ৩-৪ বছরেও পিআইবিতে আমার যাওয়া হয়নি। এ ধরনের দুর্নীতি ও জালিয়াতির পিছনে কারা তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। বিলের নাম ও সই রয়েছে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ও ক্রাইম বিভাগের সাবেক ইনচার্জ SM আজাদেরও। তিনি বলেন, বাইরে থেকে মাসখানেক হলো দেশে এসেছি, গত বছর পিআইবির সেমিনারে যাওয়া বা ভাতা নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে ডিজি ফারুক ওয়াসিফ দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন। বলেন, পিআইবির একটি চক্র আমাদের কাজকে প্রশ্নবিদ্ধ করতে এমন রিউমার ছড়িয়ে যাচ্ছে। ডিজি অস্বীকার করলেও কথিত সেমিনারের নথির স্বাক্ষরের সঙ্গে ফারুক ওয়াসিফের স্বাক্ষরের মিলও রয়েছে। ফারুক ওয়াসিফ অতি পরিচিত কলামিস্ট। দুর্নীতির বিরুদ্ধে তাকে অতীতে সোচ্চার দেখা গেছে। কথা বলেন নীতি নৈতিকতা নিয়ে। তাহলে কি সবই ছিল কথার ফুলঝুরি? এমন প্রশ্ন করছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।